কোন লাগছে না, কোন লাগছে না, কোনের আগে ওরা বলে রয়েছে আল্লাহ বাঁচাইছে, আমার আর কোন লাগছে না। ফলাফলে আশায় আশায় আছি, এবারের মধ্যে কেউ ফান দিয়ে তোরা তুলছ এই কথাটা লাগছে। ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া গেছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়ে করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনি লোক বেশি, তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলে আসলেন আর গেলেন, আমিও আসলাম আর গেলাম, মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন, আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই সেই এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনে একটা মাহফিল মানুষও এখনো টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দ করবেন না। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন, কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা এই ছেলে কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি ওগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক, যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে, নাইলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না, বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইয়া অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরো কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল
যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যেতে পারে। তাহলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক না ভাই? কি হলো, আপনি কথা বললেন কেন? বলেন না, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমনে যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করে দিতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? আর আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন, আপনারা পেছন থেকে দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড় বেদর আমি বুঝি। তো ঠিক আছে, যে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামন মোবাইল করে নামন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন ১২ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে ৩টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে ৩টা। ১ নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, ২ নম্বরে তিনি ইমামুল মুরসালিন, ৩ নম্বরে তিনি খাতামান নবী।
এই তিনটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হলে এই তিনটা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা তিনটা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মুহাম্মদ, কি পড়তে হবে? পড়লেন না তো সবাই। সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছি না। হ্যাঁ, মুহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মুহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বলে নবী, কি কইতাম তোমার কথা, বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবী? এটা তো অন্য হিসাবে মিলাইতাম পারি না। তো তারপরে আছে যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেল জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কয়, চাচা, এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটা তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়ে ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়ে ফেস লাগান যায়। তাই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বৈশা নবীজিরে জিজ্ঞাসা কইতেছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা, আশ্চর্য কথা হইল, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রয়েছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমারে শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাফ করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস বেসাবে ওপেন হার্ট সার্জারি করে ভাইটা আনসইতি আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজাকুর্তা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তো এই নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ বলবো, ফারবো নিও।
নবীজিরে শোয়াইছে। নবীজি কয় আমি কোনো বেহুশ হলে অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুপ করে ফুস দিয়া এই হাতে গলার নিচের থেকে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে। কাটটা ছাতনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাটি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, আর লেগে ওমাকে কইয়া চিন্তা করেছি। জোরে করতেন না সুবহানাল্লাহ। তো এরপরে কি হইলো চাচা, এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে এমনি বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হর হর করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উঠাইয়া জিব্রাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কম সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ নমুনায় মনে কয় যেমন আমরা মির্জানগর তো 15-20 দিন আগে একজনে বাইতুল মুকাদ্দাস থেকে উঠে আইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সোজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে ইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিন হল কথা বলো, কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবে 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছ? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে এটা তো লোকের যুগ হইব। নবীজি গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো আবার হিসাব মিলাই লেছে, তুমি ওখান কো আমি আপনার সামনে বইয়া রয়েছি। বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রয়েছ। আচ্ছা শেষ করো, কথাটা শেষ করলে আর পরে বুঝইব। আচ্ছা যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন, যেটা কন্যা কেন নাউজুবিল্লাহ। নবীজি এই আবু জেহেল ডাক দেখো তো এরপরে কি হইলো ঘটনা। এরপরে আর কি আমার ইজিয়ার নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ? কথা কেনা দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই, জিব্রাইল এটি কি এটি কেডা আইছে, এত রাইতে এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে গেলা ভিতরে গেলে টের হইবেন কেডা আইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি তারারে দেখে ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরোটা মসজিদ খালি, কথা না খালি, পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, জিব্রাইল ভাই এটি কেডাইনি? কয় এটি হইল ওই আদম থেকে শুরু করে একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির, কাশেম ভেতরে আসেন। আল্লাহর নবী কয় জিবরাইল আমি ভেতরে কোথায় যাব, একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয় কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়
আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সানি নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এবার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল আর পরে কি তা করলাম? পয়সা আর পরে তো আমি মসজিদেতে বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এহানো থাকুন যেত না, চল কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছে কি জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জাহেল তো ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক থাকো, কথা লইল না। কয় চাচা আমরা কি আপনি যে আমারই জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি বাংলাদেশ হয়ে না অনেক আমরা ফালাই না, কই সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কই সেটা দৌড় দিয়া কেউ ভাগ কইয়া আপনি কি হিয়াসা বইয়া দিচ্ছেন? কইছি সুবহানাল্লাহ বলতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উপরে যাবে সিদরাতুল মুনতাহা। তো আর পরে কি তা করলাম? আর পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দাঁড়িয়ে ইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায় সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা ভাতিজা যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবা নি? কথাটা না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা, একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, কেডা কই আছেন আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, সবার নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ, ওই কথা যেটা কইসলা এটা আবার কতর কও। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি কাও কথা তো হেই রে, গত রাতে আমি ঘরে হুড়ে করে উঠতে রয়েছি, তা আমার ডাক দেওয়া তুলছে, উজু করে সারছি, পরে কাবা ঘরের কিনারও নিচে সিনাটা কাটিয়া সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই রে। তা আবু জাহেল কথা শুনছুনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কারারে একটা টাকা ভাই সাহেব আমি কালুকে আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল না? এবার গত রাইতে গেছে, ওখান বলে আমার সামনে বইয়া রয়েছে। আমি যে কই পাগল, তোরা তো কথা হচ্ছে, আমি যে মোহাম্মদকে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। তারা 60 দিনের রাস্তা, এবারে বলে মাইক দিলে দুইটা রোয়ানা দিয়ে ফজরের আগে বলে ঘুরে গেলে ইয়া হইতে রয়েছে। এটি বুঝি কথাই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরারও দমখান ফিরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি, আমরা তো এবারে পাগলে করি। সুতরাং আমরা কোনো এবারে ভালো করি না, এবারে লইয়া বেশি না আছে আবু বকর বেঁচে দেয় না।
এই আবু বকর বাইসা দেন এবারে বেশি পাগল হয়েছে, এবারে ডাক দিয়ে কতটা হনাই দেন তো এবারের বেড়ে ইসলাম শিক্ষা দেবো নবী আর মানতম নাউজুবিল্লাহ বলতেন না। এবার একজন বিচার আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া লইয়া, তো আবু বকর সিদ্দিক গরম বইয়া রয়েছে, এমন টাইম একজনে ডাক দিছে ভাই সাহেব ভাই কিও, তো আবু বকর সিদ্দিক কেনা আমি আসতাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনি কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দেয়া কয়, খেয়াল করেন মূল কথায় আমরা চলে আসতেছি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেব, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয় আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি করে মোহাম্মদী কয় আসিন না, আবু বকরে কয় পাইছি না, তো বলছে আনলাম দিয়ে সরাই, তবে যদি সাক্ষী আরো ভিড়ছে ঘটনা কি? এবারে তো আসলাম না, এবারে কয় বিচারা পাইছি না, তো এটা সাক্ষী নইলো, তো তোরা না বিলে সরাইবি, কথা তো আর এখন ছুটে দেবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে আবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবার বিলে গত রাত্রে কাবা করে রেহেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিলাম, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করে যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে কয় কয়টা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া কও? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, আর তো কি কইনি, এটা তো নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম, তুমি কেন সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন,
আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। এত বড় বড় কথা দৌনাত্ম ভুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ দিলে এক, সারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি কি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যে নবীর কথা শুই না 360 দেবদেবী লাঠি বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে।